মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মকবুল দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার হুকুম দাসত্ব আদায় করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে থেকে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল প্রকারের ঝামেলা থেকে সকল প্রকারের অসুখ বিসুখ থেকে এবং সর্বপ্রকার পেরেশানি থেকে এই মহান আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার অন্যতম একটি জুমার নামাজ ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও তার কাছে আলিশান দরবারে আহকামুল হাকিমিনের দরবারে আমরা সকলে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার গত সপ্তাহে আলোচনা থেকে যেখান থেকে শেষ হয়েছিল আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ওইখান থেকে শুরু করার জন্য। গত সপ্তাহের যে আলোচনার সার সংক্ষেপ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ ধর্মকে টিকে রাখার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুজিজা দেখিয়েছেন। কথা বলছি কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের কিছু না কিছু মুজিজা ছিল, কিছু না কিছু মুজিজা ছিল যেটাকে আমরা বাংলা ভাষা বলি কারামাত ছিল। তার কাছে অলৌকিক একটা ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দিয়ে রাখছে। এই অলৌকিকতার কারণে আল্লাহ তাআলার মুজিজার কারণে আল্লাহ তাআলার কারামতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের উপর প্রত্যেক জমানার
প্রত্যেক জামানার উম্মতেরা, প্রত্যেক জামানার প্রত্যেক গোত্রের লোকেরা ওই তারাওয়াত দেখে, ওই মুজিজা দেখে সরাসরি ঈমান আনতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এর ব্যতিক্রম নয়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি মুজিজা দান করেছেন, এক নম্বরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে মুজিজা যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরে মুজিজা যাকে দিয়েছিলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চার নম্বরে যাকে মুজিজা দিয়েছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। কিন্তু চারজন নবীর কথা, এই চারজনের মুজিজার কথা আল্লাহ তাআলা বেশি বেশি কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে মকবুল বান্দা, আল্লাহ তাআলার সবচেয়ে প্যারা বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটতম একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে জন্মের সূচনা লক্ষ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের সাথে, আল্লাহ তাআলার তারিফের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার সাথে, আল্লাহর পরিচয়ের সাথে, আর জামানার সবচেয়ে নমরুদ সহ আর জামানার যত উম্মত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের সাথে আল্লাহর সাথে সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু বয়স থেকে আল্লাহর মুজিজার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বলেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে 60 বছরের সময় কুহা থেকে বের হয়ে আল্লাহ পরিচয় পাওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুত করলেন আসমানের কাছে। আসমানের কাছে প্রস্তুত উত্তর পায়নি, এরপরে সূর্যের কাছে প্রস্তুত করছে, সূর্যকে মাবুদ করে স্বীকার করে নাই, এরপরে যখন চন্দ্রের কাছে প্রস্তুত করেছেন এটাই হতে পারে আমার মাবুদ, সেই চন্দ্রকে তিনি মাবুদ বলে স্বীকার করেন নাই। এরপরে যখন তারকারা যে দেখলেন তাকে মাবুদ বলে স্বীকার করে নাই, তখন তার মাথার মধ্যে আল্লাহ হিকমত ঢুকাই দিয়েছেন, আল্লাহ নবীর কালাম তার মধ্যে ঢুকাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ইলম তাকে দেওয়া হয়েছে। এই আসমানকে যে চালায়, এই জমিনকে যে চালায়, পাহাড়কে যে চালায়, এই পর্বতকে যে চালায়, সূর্যকে যে চালায়, চন্দ্রকে যে চালায়, নক্ষত্র পুঞ্জরাজিকে যে চালায়, হাজার হাজার গ্যালাক্সিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালায়, তার নাম হলো ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তিনি একমাত্র, শুধুমাত্র আমার আহদাহুল আজিম, আমার রব, আপনার রব, পৃথিবীর সমস্ত মাখলুকাতের রব, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার চেহারাকে, আমার সব কিছুকে, আমার যত যাবতীয় বিষয়গুলো রয়েছে সব আমি সেই মহান রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং শুধু ফিরাই নাই, আমার সব বিষয় একনিষ্ঠ একমাত্র প্রভু হইল আল্লাহ। এই আল্লাহর উপর আমি ঈমান আনলাম। আর কোন মুশরিকের প্রতি, কোন কাফের মুশরিকের প্রতি, কোন দেব দেবীর প্রতি, কোন এমনি ভাবে যত উপাসনালয় রয়েছে সমস্ত উপাসনা থেকে ফিরে একমাত্র কেবলমাত্র হানিফান ওয়া মা আনা মিনাল
তাদের থেকে শিরক থেকে বাদ দিয়ে একমাত্র একনিষ্ঠ আল্লাহর ধর্মের উপর আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরই যে বলছিলাম যে গুহা থেকে দীর্ঘ 7 বছর পর্যন্ত অনেক মর্যাদা দেখাইছেন, ওই মর্যাদার দিকে আমি আর যাবো না। এখন গুহা থেকে বের হওয়ার পরে সমাজের মধ্যে আইসা দেখলেন, সমাজের চিত্র দেখে দেখতে বললেন, কিছু মানুষ গাছের পূজা করে, কিছু মানুষ মাছের পূজা করে, কিছু মানুষ সূর্যের পূজা করে, কিছু মানুষ চন্দ্রের পূজা করে, কিছু মানুষ এমন আহামরি একটা বিষয় হয়ে যায় সেটা পূজা শুরু করে দেয়। এমনি ভাবে দেব দেবীর পূজা শুরু করে, লাত উজ্জাতের পূজা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা কান্না শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করবেন, আর সাহায্যকারী ব্যক্তি হলো আল্লাহর কাছে বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। এরপরে যখন তার সমাজের মধ্যে দেখেন মানুষ বিভিন্ন এক আল্লাহর ইবাদত ছেড়ে, এক মাহবুবের ইবাদত ছেড়ে, এক উপাসনার ইবাদত ছেড়ে তারা বিভিন্ন দেব দেবীর পূজার মধ্যে লিপ্ত হয়েছে, গাছের পূজার মধ্যে লিপ্ত হয়েছে, মাছের পূজার মধ্যে লিপ্ত হয়েছে, চন্দ্রের পূজার মধ্যে লিপ্ত হয়েছে, সূর্যের পূজার মধ্যে লিপ্ত হয়েছে, নক্ষত্রের পূজার মধ্যে লিপ্ত হয়েছে। এই অবস্থা থেকে মানুষদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর থেকে আল্লাহর দাওয়াতের প্রতি, আল্লাহর ধর্মের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর উপাসনার প্রতি, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আর বলতেছেন, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, মাছের কোনো ক্ষমতা নাই ইবাদত করার পরে তাকে সে তোমাকে উপকার করতে পারবে, গাছের কোনো ক্ষমতা নাই সে তোমাকে কোনো সাহায্য করতে পারবে, চন্দ্রের কোনো উপকার, চন্দ্রের কোনো সুযোগ নাই, চন্দ্রের কোনো সাহায্যকারী নাই যে তোমাকে এরকম ভাবে সাহায্য করবে, তেমনি সূর্যের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো শক্তি নাই যে তোমাকে সাহায্য করবে। একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এই সব দেব-দেবীর পূজা ছেড়ে দিয়ে, গাছের পূজা ছেড়ে দিয়ে, মাছের পূজা ছেড়ে দিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিছু মানুষ যদি স্বাভাবিকভাবে আমাদের সমাজে একজন ব্যতিক্রম মানুষ যদি এসে ধর্মের দাওয়াত দেয়, কি বলে ধর্মের দাওয়াত দেয়, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সুন্নতে নাই, সাহাবায়ে কেরামের ইতিহাসে নাই, অথবা এমন বিষয় নিয়ে আমাদের সমাজে কেউ যদি আসে, আমরা কয়জন তাকে অনুসরণ করব? একজন। কি বলেন? যারা বিবেক বুদ্ধিমান, যারা আসলে মস্তিষ্কওয়ালা, যারা ঠান্ডা মাথায় চিন্তা করে, তাদের ধর্মের প্রতি আমরা অনুসরণ করব না। এই ধর্মকে বিকৃতি করার দেওয়ার জন্য, এই ইসলামকে দুঃসাৎ করে দেওয়ার জন্য বর্তমান সমাজে কিছু মানুষ আছে লেবাসদারি শয়তান, তারা পাঞ্জাবি টুপি পরে, পাগড়ি পরে, কোরআন হাদিসের আলোচনা করে আসলে আসল ধর্ম থেকে বিচ্ছেদ করে তারা নকল ধর্মের প্রতি তাদেরকে আহ্বান করে। আর যারা এই আসল ধর্ম থেকে বিচ্ছেদ হয়ে একমাত্র আল্লাহর ধর্ম ছেড়ে কোরআন সুন্নাহকে ছেড়ে যারা সেই ধর্মকে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের দিকে এক নজর তাকাবেন না। আল্লাহ তাআলা লানত ওই সমস্ত ব্যক্তিদের জন্য, তারা চিরস্থায়ী জাহান্নাম হবে। তাদেরকে বলা হয়, শরীয়তের ভাষায় বলা হয় বিদআত, আর বিদআত হলো আল্লাহর নবীর শাফায়াত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই বিদআত ব্যক্তিদের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে, পিছন দিক থেকে তোমরা জাহান্নামে চলে যাও। এই জন্য ভাই বিদআত করা যাবে না। কিছু মানুষ আমাদেরকে ইসলাম ধর্মের নাম দিয়ে তারা বেশি ইসলামের মধ্যে আমাদেরকে দাওয়াত দিতেছে, আমরা সরল মনা মানুষ কিছুই বুঝতেছি না। এই জন্য তারা তাদের পিছনে দৌড়ার আগে আপনার নিকটতম একজন আলেম যিনি আছেন,
হক্কানি আলেম যারা থাকবেন তাদের কাছে পরামর্শ করবেন যে হুজুর ওই দল কি আমাকে ডাকতেছে, ওই ধর্মের মানুষ কি আমাকে ডাকতেছে। এমনি ভাবে শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের মধ্যেও এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করার পরে সমস্ত ধর্মের দাওয়াতকে কি করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন। মনসুখ করা হয় স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এই সমস্ত রহিতকারী ব্যক্তিদের ধারণা এখন আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে তারা আমাদের সর্ববড় ইসলাম ও মানুষদেরকে ধর্মে দাওয়াত দিতে চান, তাদের দিকে এরকম বলে আহ্বান করতেছে, সাবধান, কিয়ামতের ময়দানে কি দরকার কোনো বিস্তার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে মুহাম্মাদের ধর্মই হলো আল্লাহর কাছে সর্বশেষ মনোনীত। এই দ্বীন মুহাম্মাদের ধর্ম আসার পরে সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা মনসুখ করে দিয়েছেন। এই জন্য পার্বত্য চট্টগ্রামের মধ্যে আজকে ইহুদিবাদীদের, খ্রিস্টানবাদীদেরকে, আজকে মুসলমান সন্তানদেরকে খ্রিস্টান বানানোর জন্য পায়তারা করতেছে। কথা বলতে ঠিক না? এই জন্য ভাই তাদের দাওয়াতে প্রবল নামা করা যাবে না, তাদের হাতের মধ্যে আমাদের পাওয়া দেওয়া যাবে না। কথা বলতে ঠিক না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দিয়ে শোনা না আর দেখতেছেন নমরুদের রাজা নমরুদ যেছে, এই রাজা নমরুদের পাশস্থানের সঙ্গে রাজমহলের সঙ্গে বিশাল একটা মন্দিরের ঘর আছে। এই সমস্ত মন্দিরের মানুষ যায় তার পবিত্র কপালকে যার সামনে মাথা নত করা দরকার সেখানে মাথা নত করে না। যেই মূর্তি তার কোনো উপকার করতে পারে না, যেই মূর্তি তাকে কোনো সাহায্য করতে পারবে না, যেই মূর্তি হাসরের ময়দানে, যেই মূর্তি হাসরের ময়দানে তাকে কোনো পার করতে পারবে না, মূর্তির কোনো ক্ষমতা নাই। কথা বল ঠিক কিনা? এই মূর্তির কি কোনো ক্ষমতা আছে? এই চন্দ্রের কি কোনো ক্ষমতা আছে? এই সূর্যের কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই মুহূর্তে বলে যে চন্দ্র তুমি তোমার আলোকে বিলীন করে দাও, তোমার আলো দেওয়ার দরকার নেই। সূর্যকে বলা হয় যদি তুমি দুনিয়াতে দিনের বেলা আলো দিবে না, তাহলে চন্দ্রের, সূর্যের, মাছের, গাছের কোনো ক্ষমতা আছে যে তাদের শক্তি দিয়া আবার পৃথিবীর মানুষদের আলো দেওয়ার মতো। কথা বলছে কিনা? এই বুঝার পরেও সে সমস্ত মানুষ বুঝতেছে না। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লৌহে মাহফুজের ইলম, তার মধ্যে যে ইলম দেওয়া হয়েছে, এই ইলমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ কি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা অলৌকিক একটা ইলম দান করলেন আর বললেন যে ইব্রাহিম, যখন ওই মানুষগুলা আর সেই সময়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ছিল দুইটা, এই ধর্মীয় উৎসবের মধ্যে তারা সকলে নদীর পাড়ে চলে যেত, তারা উন্মুক্ত হয়ে ওই দেবদেবীর পূজা করত আর সেই সমুদ্রের পাড়ের মধ্যে তারা গোসল করে মনে করতাম আমরা পবিত্র হয়ে গিয়েছি। এমন সময় তার সুবর্ণ সুযোগ করে সমস্ত জাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের কাছে আরজ করলেন, পিতা সকলে আগামীকালকে তো সেই সমুদ্র সৈকতে যাবে, তো হ্যাঁ তোমারও যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বললেন, হে ইব্রাহিম, তুমি আমাদের সঙ্গে সমস্ত মানুষ যেখানে যাবে আর সেখানে শুধু যাবে না, সমস্ত রাজ্যের সমস্ত মানুষ সেখানে যেতে হবে আর সেখানে যে এক রাত্র একদিন পর্যন্ত থাকা সকলের জন্য বাধ্যতা ছিল। এই জন্য নমরুদের সমস্ত রাজ সিংহাসনের যত মানুষ রয়েছে এবং তার যত প্রচার রয়েছে সেই সমুদ্রের পাড়ে চলে গেল। হযরতে আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরতে আজর বললেন যে হে ইব্রাহিম, তুমি চলো আমাদের সঙ্গে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি সেখানে যেতে পারবো না, তোমরা সকলে চলে যাও। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্নেহের মাত্র শহরের মধ্যে সে এলাকায় থেকে গেলেন আর সমস্ত মানুষ সমুদ্রের পাড়ে যাইয়া নাচ গান ইত্যাদি করে তারা মনে করে যে পবিত্রতা অর্জন করে সেখান থেকে এক রাত্র থেকে উন্মুক্তা বেহায়াপনা যত আছে সব সমুদ্রের পাড়ে হয়। কথা বল ঠিক কিনা? সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, যত নষ্টামি ভ্রষ্টামি সব কোথায় হয়? সমুদ্রের প্রান্তরে। কক্সবাজার যাবেন দেখবেন এবং
শুধু কক্সবাজার কেন, এখন তো ছোট ছোট খালের বিলের কাছেও যদি একটু কোনো রকম পার্কের ব্যবস্থা হয়ে যায়, এই সমস্ত জায়গায় হলো শয়তানের আড্ডা। সমস্ত বেগানা পুরুষ নারী সেখানে যায় আড্ডা দেয়া, নিজের জীবন যৌবন চরিত্রকে নষ্ট করার জন্য তারা সেখানে চলে যায়। কথা বলা ঠিক কিনা? ঘোরার কোনো জায়গা পায় না, সব সমুদ্র সৈকতে যায়। তো সেটা আজকে থেকে নয়, পূর্বকাল থেকে সমুদ্র সৈকত এটা ভালো, খুব খারাপ জিনিস না, ভালো জিনিস। কিন্তু ভালো জিনিসকে আমরা ব্যয় করে, অপচেষ্টা করে ওটাকে আমরা নষ্ট করে ফেলেছি। ওই স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশ রাখতে চান, আর সেই স্থানে আমরা যে কাফের মুশরিকদের প্ররোচনাকে, কাফের মুশরিকদের হাতের হাতিয়ার হয়ে আমরা সেখানে যে আমাদের জীবন যৌবন আমল আখলাক সব বরবাদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠা নিয়ে সেই মন্দিরের মধ্যে গেলেন। মন্দিরের মধ্যে যাওয়ার পরে দেখলেন অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাজার হাজার মন্দির, সেখানে ছোট বড় সব কিছু ঠিক করা আছে। আর এক একজন আয়েশা সেই মন্দিরের সেই মূর্তির সামনে সিজদা করত, নাউজুবিল্লাহ। সিজদা দেওয়ার মালিক একমাত্র কে? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কোন দরবারে, অন্য কোন মাজারে, অন্য কোন দরবারে, অন্য কোন মাজারে সে যত বড়ই চালামতি দেখাক না কেন, সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সিজদা করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাইয়া চার কুঠার আছে, কুঠার পর্যন্ত পুরা যেটা আমরা বলি, এই পুরা দিয়ে ছোট বড় সব মূর্তিগুলো এক এক করে ভেঙে তছনছ করে দিল। আর বললেন, এই মূর্তির তোর কোনো ক্ষমতা নাই, এই মূর্তি আমি তোমাদের আঘাত করতেছি, আমি যে তোমার কাছে উপাস্য হিসেবে আমি যে তোমার ইবাদত করতেছি, তুমি তো আমার কোনো উপকার করতে পারবে? আমার কথাও তুমি শুনতে পারতেছো না, আমার কথাও বোঝার মতো ক্ষমতাও তোমার নাই। মানুষ তোমাকে এই কাদা মাটি দিয়ে, পাথর দিয়ে এরকম ভাবে তৈরি করে আর তোমার ইবাদত করে, আর তোমার কারণে এই জামানার সমস্ত মানুষগুলো কাফের হয়ে যাইতেছে, তোমার কারণে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাইতেছে। আমি করতে দিতে পারি না। আল্লাহর নবী হিসেবে যেটা আমার করার দরকার সেটা আমি করবো। একে একে সব মূর্তিগুলাকে তছনছ করে দিয়েছে, ভেঙে সব শেষ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে আল্লাহ তার একটা হিকমত ঢুকাই দিলেন, এই ইব্রাহিম সব ভাঙবা, কিন্তু ওই ঘরের মধ্যে একটা রাজা একটা মূর্তি আছে, বড় মূর্তি যেটা, সেইটা কান্দের মধ্যে তুমি পুরো একটা জোড়ায় রাখো। জানি সব বিষয় একটা সমাধান আল্লাহ তাআলা খুঁজে বার করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজটাই করলেন, সব মূর্তির মাথাগুলা চূর্ণ বিচূর্ণ করে উলটপালট করে দিয়ে তার বড় মূর্তি যেটা আছে, বড় মূর্তির উপর পুনরায় জোড়ায় রাখছেন। এই কথা ভাই আর সমাজের মধ্যে থাকে নাই। শয়তান তো চায় মানুষের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়। শয়তান দ্রুত এই আকামের কথা, কুকামের কথা, অন্যায় কথা, অনিয়মের কথা যেটা সমাজে চলে না সেগুলো বেশি বেশি চলায় দেয়। কথা ঠিক কিনা? বর্তমান জমানাও আছে, কোন একটুখানি তার ত্রুটি বিচ্যুতি হলে ওটা শুধু একজনের দ্বারা আরেকজন, আরেকজনের দ্বারা আরেকজন, আসল যে জিনিসটা সেটাকে বাদ দিয়ে নকল জিনিসের প্রতি চর্চা হয়ে যায়। কথা ঠিক কিনা? সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই জন্য ভাই কান কথা থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। ঘটনাস্থলে যদি থাকি অথবা ঘটনার পরিস্থিতিতে যদি আমি থাকি তাহলে আমার বলার অধিকার আছে, কিন্তু কান কথা শুনে আমরা মিশে মিশে থামা গুনার বাজি কেন হবো? কথা বলবে কিনা? আমার কবরে সে যাবে না আমি তার কবরে যাবো? এই জন্য ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাণ্ড দেখে ইবলিসের মাথা গরম হয়ে যায়। ইবলিস একটা দরবেশের সুরত ধরে সেই সমুদ্রের পাড়ে যায়, বলে, আরে তোমরা কি করতেছো? এখানে তো তোমাদের আসল জিনিস নয়, ওখানে যাইয়া দেখো তোমাদের মূর্তির ঘর সব ভাইরা তছনছ করে ফেলেছে। কে করেছে সেটা জানি না, তোমরা তো দ্রুত যেয়ে দেখো। স্বাভাবিক হবে একজন দেখো সংবাদ দেয়, ভাই আপনার বাড়িতে আগুন লাগছে, কি বল? আপনি কি তখন সামনে যাবেন না বাড়ির দিকে দৌড়বেন? কথা বল না, বাড়ির দিকে দৌড় দিবেন না। আপনার বাড়িতে চুরি হইতেছে অথবা এমন কোনো দুর্ঘটনা ঘটতেছে, আপনি বাড়ি যেয়ে যদি বুদ্ধিমান হন সেই জায়গায় এখনো তো দাঁড়ায় থাকবেন না, বাড়ি থেকে দৌড় দিবেন। ওই সমাজের সমস্ত সহ সব এই কথা
যখন শুনতে পাইল যে আমাদের প্রধান উপাসনার ঘরটা একটা তস্তস হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, আয়েশা দেখে সবাই দৌড়া এসে দেখে যে ঘর ছিল সব ভাঙা চোরা, একমাত্র উঠার আগা যে বড় মূর্তিটা আছে এই বড় মূর্তিটা গলার মধ্যে ঝুলাই রয়েছে উঠাটা। এটা দেখা সবাই কান্না করতেছে, আরে কি এতদিন পর্যন্ত আমরা যার ইবাদত করলাম সে এরকম ভাবে ভাঙা পড়ে রয়েছে, কষ্টে অনেক মানুষ খুব আফসোস করতেছে। সমাজে খোঁজ নিয়ে কে কাম করেছে, ইবনে ইসহাকের মধ্যে বলে তো একজন সুফি নবী এলাকার মধ্যে ছিল, এই ব্যক্তি ছাড়া অপর কেউ করতে পারে না। ওই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে বহুত মানুষকে ইসলামের দাওয়াত দিতেছিল, ধর্মের দাওয়াত দিতেছিল, আর ব্যতিক্রম কথা বলতেছিল। হঠাৎ করে যখন রাজ দরবারে শোনা হলো যে ঘটনা কি এই কাজ কে করতে পারে, তখন সেই রাজ দরবারে কিছু মানুষ ছিল ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। কেননা ইব্রাহিম আমাদেরকে এই সমস্ত বিরুদ্ধে, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে আমাদেরকে নসিহত করতো, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে আমাদের জন্য বলতো সে ছাড়া আপনি কেউ করতে পারে না। সকলে যখন এই কথা প্রস্তাব হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিক কোন নবী ছিলেন না, অস্বাভাবিক একজন নবী ছিলেন। তার বুদ্ধি, তার কথা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন জামানা সহ কিয়ামত পর্যন্ত সব কাজগুলা, সব কর্মগুলা, সব কথাগুলা আমাদের জন্য কোন জায়গায় মুস্তাহাব রেখেছেন, কোন জায়গায় ওয়াজিব রেখেছেন, কোন জায়গায় সুন্নাত রেখেছেন, কোন জায়গায় ফরজ রেখেছেন, এবং কোন জায়গায় আমাদের জন্য মানা, আমাদের উপকার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্ধজাহানের রাজা নমরুদের সামনে বলে, আল্লাহ আপনি আমার সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, আপনি আমাদের সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ আপনি যদি আমার পক্ষে থাকেন পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে কোনো কিছু করবে, আর পৃথিবীর সকল মানুষ যদি আমার পক্ষে থাকে, আল্লাহ আপনি যদি আমার বিপক্ষে থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে বাঁচাবে। কথা বল ঠিক কিনা? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য কোথাও কোনো জালেম বাদশার সামনে যদি, অথবা কোনো জালিম কোনো ব্যক্তির সামনে যদি দাঁড়াইতে হয়, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করে। জালেমকে ভয় করার ক্ষমতা আমার নাই, কিন্তু যদি আমার অন্তরের মধ্যে আপনি জালেমের ভয় ঢুকাই দেন, এই জন্যই জালেমের ভয় আমার অন্তর থেকে বের করে আল্লাহ আমি আপনার সাহায্য, আমি আপনার দ্বারস্থ হলাম, আল্লাহ জালেমকে যেন আমি ভয় না করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারে যা বললেন, হে ইব্রাহিম তুমি এই কাজ করেছো। তাকে প্রশ্ন করা হলো, নমরুদ প্রশ্ন করলো যে ইব্রাহিম তুমি এই কাজ করছো। ইব্রাহিম আলাইহিস সালাম হিকমতের তিনটা জবাব দিয়েছেন। এক নাম্বার জবাব দিয়েছেন, আমি যদি করতাম তাহলে ওই বড় মূর্তিটা কেন খাড়ায় রয়েছে, তার মাথার মধ্যে, তার গলার মধ্যে ওই উঠানটা কেন, তার থেকে জিজ্ঞাসা করেন, সে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে, সে একলা ভালো আছে আর সব উল্টা পাল্টা, তাহলে তার থেকে জিজ্ঞাসা করেন কে কাজ করছে। নমরুদ বলেন, আরে বেটা এই মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি শুনতেও পারে না, এই মূর্তি খাইতেও পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিয়ে দিলেন, যে মূর্তির কথা বলতে পারে না, যে মূর্তির কথা শুনতে পারে না, যে মূর্তি কোনো উপকার করতে পারে না, তাহলে এই মূর্তি তোমরা কেন ইবাদত করো? নাউযুবিল্লাহ। এই মূর্তি তোমরা কেন ইবাদত করো? সে কথা বলতে পারে না, শুনতে পারে না, খাইতে পারে না, কোনো উপকার করতে পারে না, স্রেফ তার সামনে এত কাণ্ড ঘটে গেল, এতটা মূর্তি সব ভেঙে তছনছ করে দিল, তার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই যেগুলো ফেরানোর মতো, তাহলে এই মূর্তির কেন তোমরা ইবাদত করো? আমি এই মূর্তির ইবাদত করি না, এই মূর্তির আমি ইবাদত করি না। যে মাওলা আমাকে খাওয়ান, যে মাওলা আমাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেছেন, সেই মাওলায়ে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নমরুদের কাছে আরো মাথা গরম হয়ে গেল। তাহলে বোঝা গেল কে কাজ করছে, এটা
ইব্রাহিমই করছে। তার জন্য ইসলাম ধর্মকে বিজিত রাখার জন্য, ইসলাম ধর্মকে বিজয় অর্জন করার জন্য মাথাটা গরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্কে বিতর্কে পারে নাই, নমরুদ তখন তার পাওয়ারকে দেখে, যাও ওকে জেলখানার মধ্যে ভরে রাখো, তাকে এমন একটা শাস্তি দেওয়া হবে, তাকে এমন একটা অপরাধের শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত, যেন আমার পরবর্তীতে যারা আসবে তারা যেন নজির বিরুদ্ধে যারা করবে, মানে মূর্তির বিরুদ্ধে যারা করবে তারা যেন ভয় পায় যে তার কি শাস্তি হয়েছিল। নমরুদের যে মন্ত্রী সভা রয়েছে, এক একজন পরামর্শ দিলে তাকে শহীদ চড়াই দেওয়া হোক, এক একজন পরামর্শ দিলে তাকে হত্যা করা হোক, আর একজন পরামর্শ দিল তাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হোক, কি আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হোক। এই জন্য তার এই পরামর্শটা নমরুদের খুব পছন্দ হলো। ইব্রাহিমকে এখন আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, আমাদের সমস্ত মূর্তির বিরুদ্ধে সে চলে গেছে, একমাত্র আল্লাহ নাকি তার ইবাদতকারী, একমাত্র আল্লাহ নাকি তাকে রক্ষাকারী। তাহলে একটু দেখি আল্লাহ তাকে রক্ষা করতে পারেন কি পারেন না? আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করতে পারছেন কি পারছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে রক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এখানের মধ্যে কোন একটা ঘটনা রয়েছে যে ঘটনা থেকে আমাদের শিক্ষা, যে আমাদের যদি জীবনে চলতে হয় ওই নমরুদের মতো যেমন কাফের সেই জমানায় ছিল, বর্তমান জমানার নমরুদের মতো চেলাপেলা বর্তমানেও আছে, কথা বল ঠিক কিনা? ঈমান চুরি করার জন্য, মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই যে দেখেন ইসরায়েল যে মুসলমান ফিলিস্তিন গাজা এবং মানুষদের মুসলমানের উপর কিভাবে টর্চারিং করছে, রক্ষা করবেন একমাত্র আল্লাহ। ওই ইহুদি ধ্বংস হবে, ইহুদি একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিন থেকে আমাদের কার্যক্রম শুরু করেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই ওই ইহুদি খ্রিস্টানরা যতই চোখ রাঙানি দেখাক না কেন, রক্ত তাদের গরম হয়ে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি মুসলমানদের সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবে, তবে একটু পরীক্ষা করে দেখবো তার ঈমানটা কতটুকু। এই জন্য ভাই পরীক্ষার সময় আমাদের ঈমানকে বিচলিত করা যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াটা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কসস, সূরাতুল মুমিনুনের মধ্যে এবং সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাই শিক্ষা দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পাওয়ার, ঈমানের বলিয়ান হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ